নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। আর আজকে তোমাদের সাথে ফিজিক্যাল সায়েন্স লার্নিং ডিজাইনে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। দেখো, এটা হবে তোমাদের ক্লাস 9-এর ওপর। আর এর একক হচ্ছে আলো। এর অন্তর্গত কিছু উপেকক আছে, সেই উপেককগুলো আমরা দেখে নিই। প্রত্যেক জীবনে আলো সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও আলোর সরলরৈখিক গতি। তারপরে উপেকক হলো প্রচ্ছায় ও উপচ্ছায়, এবং পরবর্তী উপেকক হলো শ্রুতিচিত্র ক্যামেরা। এর পরের উপেকক আলোর প্রতিফলন। তারপরে আছে আলোর প্রতিসরণ, প্রতিবিম্ব, বর্ণালী, অদৃশ্য আলোর ক্ষতিকর প্রভাব, জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় আলোর ভূমিকা। আর আজকে এই ভিডিওতে যে উপেককটা নিয়ে আলোচনা করব সেটা হলো আলোর প্রতিফলন। চলো স্টার্ট করছি আজকের উপেককটা নিয়ে। তার আগে বলবো, যারা চ্যানেলটিতে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং প্রয়োজনীয় মনে হলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে নিও। শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা সমর্থ হবে স্মরণ করা। প্রতিফলনের সংজ্ঞা বলতে পারবে, এটি তথ্যগত জ্ঞানের মধ্যে পড়ে। প্রতিফলনের প্রকারগুলোর নাম বলতে পারবে, এটিও তথ্যগত জ্ঞানের মধ্যে পড়ে। তারপর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের সংজ্ঞা বলতে পারবে, এটাও তথ্যগত জ্ঞানের মধ্যে পড়ে। এরপরে আছে প্রতিফলনের সূত্রগুলো বলতে পারবে, তথ্যগত জ্ঞান। তারপরে পয়েন্ট হলো অনুধাবন করা। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবে, এটি পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। দেখো, প্রথমে স্মরণ করার থেকে আমরা দেখতে পেলাম যে কী কী জানতে পারবে, তারপরে অনুধাবন করার থেকে আমরা দেখতে পেলাম কী কী জিনিস জানতে পারবে। এইভাবে করে প্রত্যেকটা পয়েন্ট তোমরা ছকের মতো করে লিখে নেবে। টোটাল 6টা পার্ট আছে, এই 6টা পার্ট থেকে শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। এরপরে বলা হয়েছে, দেখো, অনুধাবন করার মধ্যে 2টো পয়েন্ট বলেছি, আর পরবর্তী পয়েন্টটা হচ্ছে ঘরের দেওয়ালে বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ার ঘটনা ব্যাখ্যা করতে পারবে। তারপরে বলা হয়েছে যে প্রতিফলিত রশ্মিগুচ্ছের ধরন প্রতিফলক তলের উপর নির্ভর করার ঘটনা ব্যাখ্যা করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ করা। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের ঘটনা শিক্ষার্থীরা হাতে করে দেখাতে পারবে, পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। তারপরে আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান নির্ণয় করতে পারবে। তার পরবর্তী পয়েন্ট হলো প্রতিফলনের পর বিশ্লেষণ করা। বিশ্লেষণের মধ্যে বলা হয়েছে যে প্রতিফলনের নিয়মগুলো বিশ্লেষণ করতে পারবে, এটি ধারণাগত জ্ঞানের মধ্যে পড়ে। সিনেমার পর্দা অমসৃণ হওয়ার কারণ বিশ্লেষণ করতে পারবে, পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। এরপরে বলা হয়েছে সমস্ত নিষ্প্রভ বস্তু আমাদের কাছে দৃশ্যমান হওয়ার কারণ বিশ্লেষণ করতে পারবে, এটিও পদ্ধতিগত জ্ঞানের মধ্যে পড়ে। বিশ্লেষণের করার পরবর্তী পয়েন্ট হচ্ছে মূল্যায়ন করা। মূল্যায়নের মধ্যে বলা হয়েছে প্রতিফলনের সূত্রের সত্যতা শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষার সাহায্যে মূল্যায়ন করতে পারবে। তারপরে বলা হয়েছে সৃজন করা। সৃজন করা হচ্ছে নিজে হাতে কম খরচে প্রতিফলন সংক্রান্ত বিষয়ের বিভিন্ন যন্ত্রসজ্জা করতে পারবে, এটি অধিজ্ঞানের মধ্যে পড়ছে। শিক্ষার্থীদের বিশ্লেষণ এবং প্রাসঙ্গিকতা। বর্তমান পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক মহাশয় নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। কি কি প্রশ্ন করবেন? এ বলা হয়েছে আলো কোন পথে চলাচল করে। বি, যে সকল বস্তুর নিজে আলো নেই তাদের কি বলা হয়। সি, বলা হয়েছে চাঁদ কী ধরনের বস্তু। ডি, ঘর বাড়ি গাছপালা কী ধরনের বস্তু। তারপরে ই বলা হয়েছে তাহলে চাঁদ ঘরবাড়ি গাছপালাকে আমরা আলোকিত দেখি কিভাবে। এফ বলা হয়েছে সমস্ত নিষ্প্রভ বস্তু আমাদের কাছে দৃশ্যমান কেন। এর পরবর্তী পয়েন্ট হলো শিক্ষা সহায়ক উপকরণ নির্বাচন এবং প্রস্তুতিকরণ, অর্থাৎ পড়ানোর ক্ষেত্রে যে সমস্ত উপকরণগুলো প্রয়োজনীয় হবে। এর মধ্যে 2টো ভাগ আছে, একটা হচ্ছে সাধারণ উপকরণ, একটা বিশেষ উপকরণ হয়। দেখো, প্রথমে কি বলা হয়েছে পাঠ্যপুস্তক, এটি সাধারণত সাধারণ উপকরণের মধ্যে পড়ে। অর্থাৎ যেই বইটা আমরা পড়াচ্ছি সেই বইটা আবার কোন রাইটারের বই, কোন পাবলিকেশনে, সেই সমস্ত কিছু লিখতে হবে।
তারপরে বলা হয়েছে শিখন সহায়ক উপকরণ, অর্থাৎ যেটা বিশেষ উপকরণের মধ্যে কী আছে, নিম্নলিখিত ছবি সহ চার্ট বা পিপিটি। এবার এক্ষেত্রে আমরা পড়ানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের চার্ট, মডেল বা পাওয়ার প্রেজেন্টেশন যেটা বলা হয়েছে সেগুলো ব্যবহার করতে পারি। এখানে তোমরা দেখতে পারবে দুটো ছবি দেওয়া আছে, একটা হচ্ছে সমতল দর্পণ বা তলের নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে অসমতল দর্পণ বা তলে অনিয়মিত প্রতিফলন। তার পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে বলা হয়েছে যে শিখন ক্ষেত্র আর প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে বলা হয়েছে যে আলোর প্রতিফলন। এরপরে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের নিষ্ক্রিয় বস্তুর ধারণা দিয়ে তাদের কাছে জানতে চাইবেন যে নিষ্ক্রিয় বস্তু কীভাবে দৃশ্যমান হয়। এরপর তিনি তাদের বলবেন সূর্যের আলো কোন বস্তুতে ধাক্কা লেগে আবার ফিরে আসে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। প্রতিফলন না ঘটলে আমরা কোনো বস্তুকে দেখতে পেতাম না, তাই আলোর প্রতিফলন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। এরপর প্রতিফলনের সংজ্ঞা ব্ল্যাকবোর্ডে লেখা হবে ও চিত্রসহ তা ব্যাখ্যা করা হবে। এরপরে 2 নম্বর পয়েন্ট বলা হয়েছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ। দেখো, শিক্ষক মহাশয় চার্টের মাধ্যমে চিত্রের সাহায্যে বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন ও বিষয়টি যথাযথভাবে ব্যাখ্যা করবেন। অর্থাৎ আপতন বিন্দু, প্রতিফলক ও অভিলম্ব এই সমস্ত কিছুই তিনি ছবি এঁকে শিক্ষার্থীদের বুঝিয়ে দেবেন। এর পরবর্তী পয়েন্ট কী আছে দেখে নিই। প্রতিফলনের নিয়ম। প্রতিফলনের নিয়মের মধ্যে কী বলা হয়েছে, প্রতিফলনের নিয়ম বলেছে শিক্ষক মহাশয় একটি সাদা কাগজের উপর একটি ফ্রেমহীন আয়না নেবেন। আয়না ও কাগজের সংযোগস্থল বরাবর একটি সরলরেখা আঁকবেন। এবার সরলরেখার একটি বিন্দুতে স্কেল ও চাঁদার নিয়ে 30 ডিগ্রি, 60 ডিগ্রি ও 45 ডিগ্রি নিচে কোণে 3টি সরলরেখা ও বিন্দুটির ওপর একটি অভিলম্ব অঙ্কন করবেন। দেখো, এখানে ছবি এঁকে দেখানো হয়েছে। ঠিক একই রকমভাবে তোমরা তোমাদের খাতাতেও এইভাবে করে ছবিটি এঁকে নেবে। এনটা দেখেই বুঝতে পারছো তোমরা দর্পণ, এখানে যেমন লিখে দিয়েছে। দেখো, এবার যে কোণ ধরা যাক ওবি, সরলরেখা বরাবর একটি লেজার প্রিন্টার দিয়ে আয়নার উপর ও বিন্দুতে আলো ফেলে দেখবেন আলো প্রতিফলিত হয়ে ওসি রেখা বরাবর বেরিয়ে যাচ্ছে। দেখো, ওসিটা তোমরা ওবিটা দেখতে পাচ্ছ, ওসি দেখতে পাচ্ছ, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে, কোনটা 30 ডিগ্রি, কোনটা 45 ডিগ্রি এবং কোনটা 60 ডিগ্রি। তারপর শিক্ষার্থীদের জিজ্ঞাসা করা হবে আপতন কোণ কত, তখন সেক্ষেত্রে কত অ্যান্সার দেবে, 60 ডিগ্রি, কারণ ওবির ক্ষেত্রে আপতন কোণ 60 ডিগ্রি, আর প্রতিফলন কোণ কত, 60 ডিগ্রি, কারণ আপতন কোণ আর প্রতিফলন কোণ দুটোর মানই সমান হয়। দেখো, এই কথাটাই বলা হয়েছে যে এইভাবে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয় তা শিক্ষার্থীরা শিখবে। এছাড়াও শিক্ষার্থীরা লক্ষ্য করবে কাগজ এর তলের উপরে আপতিত ও প্রতিফলিত রেখা অবস্থান করে। এইভাবে শিক্ষার্থীরা প্রতিফলনের দ্বিতীয় নিয়মটিও শিখবে। তারপরে 4 নম্বরে বলা হয়েছে নিয়মিত প্রতিফলন। শিক্ষক মহাশয় একটা আয়নার মসৃণ তলে ওর উপরে আলো ফেলবেন। শিক্ষার্থীরা দেখবে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ একটি নির্দিষ্ট দিকেই চলে যাচ্ছে। এই ঘটনার ব্যাখ্যার মাধ্যমে শিক্ষক নিয়মিত প্রতিফলন ঘটনাটি শিক্ষার্থীদের সামনে চার্টের মাধ্যমে উপস্থাপন করবেন। 5 নম্বর বলা হয়েছে বিক্ষিপ্ত প্রতিফলন। শিক্ষক মহাশয় ঘরের দেওয়ালে টর্চের আলো ফেলে আলো চারিদিকে ছড়িয়ে যাওয়ার ঘটনা থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটনাটি ব্যাখ্যা করবে ও চার্টের মাধ্যমে উপস্থাপন করবেন। এরপরে আছে দেখো, শিখন ক্ষেত্র, প্রাসঙ্গিক কৌশল, সেভাবে করে ছক দেওয়া আছে। কি বলা হয়েছে, নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলনের ছকটা দেওয়া আছে। নিয়মিত প্রতিফলন কীভাবে হচ্ছে দেখো, ছবি এঁকে বোঝানো হয়েছে, এবং তারপরে ঠিক একই রকমভাবে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে ছবি দেওয়া আছে। দেখো, আমরা সাধারণত জানি আয়নার ক্ষেত্রে সমতল দর্পণে যেমন নিয়মিত প্রতিফলন, তেমনি বইয়ের পাতা, ঘরের দেওয়ালে, এই সমস্ত জায়গা থেকে কি হয়, বিক্ষিপ্ত প্রতিফলন হয়। সিনেমার পর্দার ক্ষেত্রেও কিন্তু হয়, যার জন্য কি হয় যে দর্শকরা যেখানে বসে থাকুক না কেন সবাই সমানভাবে আমরা সমানভাবে আলোটা সকলের চোখে এসে সমানভাবে পড়ে এবং সবাই সমান জিনিস দেখতে পায়। মূল্যায়নের নকশা।
মূল্যায়নের নকশা মধ্যে কী বলা হয়েছে, ওয়ার্কশিট দেখো। এবার পুরো বিষয়টি পড়ানোর পর শিক্ষার্থীদের বাড়ির জন্য কিছু প্রশ্ন দেওয়া হবে। 1 নম্বরে বলা হয়েছে যে আপাতন কোণের মান 40 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত। আমরা কিছুক্ষণ আগে দেখলাম আপাতন কোণ প্রতিফলন কোণ সমান। 2 নম্বরে বলা হয়েছে অসমতল জায়গায় আলোর প্রতিফলনের সূত্র দুটো কি প্রযোজ্য। 3 নম্বর বলা হয়েছে আপাতন কোণ ও প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক কী। 4 নম্বর সিনেমার পর্দায় ড্যাশ প্রতিফলন দেখা যায়, দেখো এই মধ্যে তোমাদের বললাম। 5 নম্বর চকচকে স্টিলের মসৃণ কাঠিতে ড্যাশ প্রতিফলন হয়। সংশোধনী পাঠের প্রয়োজনে শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের দুর্বলতার দিকটি নির্ণয় করে সংশোধনী পাঠের ব্যবস্থা করা হবে। কিছু সম্ভাব্য সাধারণ দুর্বলতার দিক এ বলা হয়েছে যে প্রতিফলনের সূত্র ও তার যথাযথ চিত্রাঙ্কন ও ব্যাখ্যা। বলা হয়েছে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং পরবর্তী লার্নিং ডিজাইনের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব।